আপনার ভালোবাসার মানুষটি অতি তাড়াতাড়ি আপনার সাথে সম্পর্ক জুড়ে দিবে। আপনার ভালোবাসার মানুষটি আশিক হয়ে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে শুধু একটি মাত্র আমলে। হালাল পর্যায়ে যদি আপনারা এই আমলটি করতে পারেন, হালাল পর্যায়ে, তাহলে এই আমলটি করতে পারেন। হালাল পর্যায়ে যদি কেউ কাউকে অনেক ভালোবাসেন, হালাল পর্যায়ে তাকে অনেক মহাব্বত করেন, কিন্তু সে আপনার প্রতি তেমন একটা আশিক নয়, সে আপনার প্রতি তেমন দেওয়ানা নয়, পাগল নয়, কিন্তু আজকে একটি আমল শিক্ষা দিব। আপনার এই আমলটা যদি করতে পারেন, কোরআনের সে আয়াত অথবা কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা, সেই সূরাটা যদি আপনারা আমল করতে পারেন, তাহলে আপনার ভালোবাসা মানুষটি আপনাকে আর ফাঁকি চুকি দিবে না, আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনাকে বলবে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন শরীফ গভীর রজনীতে, অর্থাৎ রাত্র 1টা থেকে 3টার পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করবেন। অজু অবস্থায় কিন্তু তেলাওয়াত করতে হবে। অজু অবস্থায় পাক পবিত্র হয়ে আপনি সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করুন। তারপরে যদি আপনারা অনেকে এই সূরাটা হয়তো বলবেন যে হুজুর এই সূরাটা পারবো না, এই সূরাটা যদি কেউ না পারেন, তাহলে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন আপনি কমপক্ষে 100 বার পাঠ করুন। 100 বার ইয়া আরহামার রাহিমিন পাঠ করুন। আমি আগেই বলছি, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রথমে দুরূদ শরীফ আপনি পাঠ করবেন 11 বার, লাস্টে দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার, ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার পরে রব্বে কারিমের দরবারে আপনি 2খানা হাত উঠে দোয়া করেন, মোনাজাত করেন, আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমি তোমার এই কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআনের হাদিয়া আয় আল্লাহ নবী অলি গাউস কুতুব পীর মাশায়েখের রুহে বখশে দিলাম। আয় আল্লাহ আমার এমন মাকাসেদ কবুল করো, বিশেষ করে আমি একজনকে চাই হালাল উপায়ে, আল্লাহ তাকে তুমি কবুল করো। আপনার দোয়াটা কবুল করবে, হালাল উপায়ে সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। আমাদেরকে যেন যারা এরকম করতে চায়, বিশেষ করে যাদের ভালোবাসা রয়েছে, যাদের অন্তরের গভীর থেকে কাউকে প্রেম নিবেদন করি, ভালোবাসি, সে আমাকে কিছুতেই ভালোবাসে না, আপনারা এই আমলটা করে দেখতে পারেন, ইনশাল্লাহ কবুল হবে, ইনশাল্লাহ কবুল হবে।